আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, রুহুল আমিন বলছি। কেমন আছেন আপনারা? রুহুল আমিন 350 পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি রুহুল আমিন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি স্ক্রিন রেকর্ডার, মুভিজেন স্ক্রিন রেকর্ডার। কি করে আপনার অ্যান্ড্রয়েড সেটকে স্ক্রিন রেকর্ড করবেন, ভিডিও টিউটোরিয়াল বানাবেন, আর ইমো ভয়েস কল, ভিডিও কল, হোয়াটসঅ্যাপ ভয়েস কল এবং ভিডিও কল রেকর্ডিং করবেন। তো আমরা মূল পর্বে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলে দিতে চাই, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন। না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, চলেন আমরা মূল পর্বে চলে যাই। মূল পর্বে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলি, আপনার প্রথমে আপনার মোবাইলে বা অ্যান্ড্রয়েড সেটে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গেলে আমরা প্লে স্টোরে যাচ্ছি। এই হচ্ছে আমাদের প্লে স্টোর। প্লে স্টোরটা ওপেন করলাম। ওপেন করার পর আমরা এই সার্চ বারে লিখব মুভিজেন, MOVIZEN। এ হচ্ছে মুভিজেন। এটা লিখলেই স্ক্রিন রেকর্ডার চলে আসবে। তো দেখেন বন্ধুরা, এটা হচ্ছে মুভিজেন স্ক্রিন রেকর্ডার প্রথমে যেটা আছে। তো আমরা এটাকে আমি ইনস্টল করে ফেলেছি অলরেডি। আমি দেখাচ্ছি আবার ওপেন করে আপনাদেরকে। আপনাদের এখানে ইনস্টল চাইবে, এই জায়গাতে আপনারা এখানে ক্লিক করে ইনস্টল করবেন। ক্লিক করার পর আরেকটা বক্স আসবে, সেটাতে অ্যাকসেপ্ট করবেন, ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, ইনস্টল করার পর এখন আমরা এটাকে ব্যাকে যাব। ঠিক আছে, সফটওয়্যারটা থেকে আসবো। সফটওয়্যার থেকে আসতে হলে আমাদের প্রথমে চলে যেতে হবে। আচ্ছা, এ হচ্ছে আমাদের মুভিজেন স্ক্রিন রেকর্ডার। তো এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পর প্রথমে যেটা আসছে লাল ঘরে ভিডিও, এটা হচ্ছে ভিডিও স্ক্রিন রেকর্ড। তারপরে এটা হচ্ছে আমাদের সেটিং আসবে। এটা হচ্ছে ক্যামেরা, ক্যামেরা থেকে স্ক্রিনশট নিতে পারবো অ্যান্ড্রয়েড সেটের। তো আগে বলে নেই আপনাদেরকে, আগে আমি এই যে দেখছেন AZ স্ক্রিন রেকর্ডার, স্ক্রিন রেকর্ডারে কিভাবে মোবাইলে ভিডিও স্ক্রিন রেকর্ড করে সেটা আপনাদেরকে দেখাইছি। এবার আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে মুভিজেন। তো চলুন আমরা আগে সেটিংটা একটু দেখে নিই। ঠিক আছে, এই যে এই বাটনটাতে আমরা দেখা যাচ্ছে একটু, এটা আমাদের সেটিং। আচ্ছা বন্ধুরা, প্রথমে আসছে ভিডিও সেটিং। ভিডিও সেটিং ক্লিক করবেন। ক্লিক করার পর রেজুলেশন 720, 1080x720। এই দেখেন, এটা 1080, 720, 480। ঠিক আছে, তা আপনি যদি এখানে 1080 দেন, হ্যাঁ, তাহলে আপনার এটা 1080 হয়ে যাবে, রেকর্ডিং হবে। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা চলে যাই। আর কোয়ালিটি 5.0 mm, FPS অটো। ওই FPS অনেকটির মধ্যে থাকে 30। হ্যাঁ, আমরা এটা ব্যাগে গেলাম। আচ্ছা, ব্যাগে যাওয়ার পর দেখেন ক্লিন রেকর্ডিং মোড। এটা একটা ক্লিন রেকর্ডিং মোড রাখা যায়, আমরা এটা রাখি না। ঠিক আছে, অনেকে রাখি না, অনেকে রাখে। আচ্ছা, এটা ডিসেবল করা আছে, ডিসেবল থাক। আচ্ছা, রেকর্ডিং ইন্টারনাল সাউন্ড। এখানে যদি আপনি রেকর্ডিং করার সময় মোবাইলের সাউন্ড রাখতে চান, রাখতে পারবেন। আচ্ছা, তারপর আসছে সাউন্ড। এখানে সাউন্ড ক্লিক করবেন। সাউন্ড ক্লিক করলে সাউন্ড আমার এনাবেল আছে। যদি আপনার দরকার না লাগে ওইখানকার মোবাইলের সাউন্ডটা, তাহলে আপনি ভয়েস না দরকার লাগলে আপনি এটা ক্লিক করে বন্ধ করে দিবেন। আর যদি ভয়েস দরকার হয় তাহলে আপনি এখানে এটা এনাবেল করে দিবেন। তারপর আমরা ব্যাগে যাই আবার। আচ্ছা, চলে গেলাম সাউন্ড থেকে। এটা হচ্ছে একটা অ্যাড। ঠিক আছে, সফটওয়্যারটা যেহেতু আমাদের ফ্রি ভার্সন, তাহলে একটা অ্যাড তো অবশ্যই দিবে। হ্যাঁ, এমনিতে তো আর দিয়ে দেবে না। তো যাই হোক, আমরা অ্যাড দেখবো না। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এয়ার সার্কেল অপশন। এটা হচ্ছে এই অ্যাম্পটা যে দেখা যাচ্ছে, এই অ্যাম্পটা হচ্ছে আপনার এই অ্যাম্পটা। ঠিক আছে, যখন আপনি প্রথমে মুভিজেন স্ক্রিন রেকর্ডার ওপেন করবেন, তখনই একটা অ্যাম্প থেকে বাইরে আসবে। আর যদি এটা আপনি ক্লিক করেন, এই জায়গায় মুভিজেনের লোগোটা না দিয়ে আপনার নিজের ছবি দিয়ে লোগো দিতে পারবেন। তো ঠিক আছে, মুভিজেন যেহেতু আছে, আমরা চেঞ্জ করব না। চেঞ্জ করতে গেলেই ইউটিউবের যে টিউটোরিয়াল সেটা বড় হয়ে যায়। তো আমি এখন এটা রেখে দিলাম। মুভিজেন কোম্পানি থাক, নো প্রবলেম। এটা ফেস ক্যামেরা।
এখন এটা ফেস ক্যামেরা ওপেন করলাম। যদি আপনি ক্যামেরা চান তাহলে এই জায়গায় ক্লিক করে আপনার ক্যামেরাটা ওপেন করে নেবেন, আর দরকার না হলে এভাবে ডিসেবল থাকবে, আর না ওই জায়গায় ক্লিক করলে ইনেবল হয়ে যাবে। তো আমরা ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পর আচ্ছা ওয়াটারমার্ক এখানে অটোমেটিক দেওয়া আছে, হ্যাঁ আপনি চাইলে বন্ধ করে দিতে পারবেন, হ্যাঁ ডিসেবল করতে পারবেন, ইনেবল আছে। কাউন্টডাউন, আচ্ছা এই কাউন্টডাউনটা হচ্ছে আপনার 3 সেকেন্ড থেকে শুরু হবে। যেমন ভিডিও রেকর্ডটা করবেন, আপনি স্ক্রিন রেকর্ডটা করবেন, তখন 3, 2, 1 স্টার্ট, এরকমভাবে আপনার ভিডিও রেকর্ডটা হবে। আপনি চাইলে এখানে আর বাড়িয়ে দিতে পারেন, ঠিক আছে, বেশিও দিতে পারেন, 5 সেকেন্ড দিতে পারবেন, ডিসেবল করতে পারবেন। তো 3 সেকেন্ড আছে, এটাকে আমরা এখানেই রাখবো। আচ্ছা চলে গেছে। আচ্ছা আবার আমরা নিয়ে আসছি, ক্লোজ, ওকে। এখন ফেস ক্যামেরা গেলাম, আমরা কাউন্টডাউন এটা তো দেখলাম। রেকর্ডিং টাইম, আপনি কত মিনিট রেকর্ডিং করতে চাচ্ছেন, যত মিনিট ইচ্ছা আপনি 10 মিনিট রেকর্ড করবেন, এর বেশি করবেন না, বেশি হলে অটোমেটিক স্টপ হয়ে যাবে। তো আপনারা এখানে 10 মিনিট করতে পারবেন রেকর্ডিং টাইম। ইচ্ছা করলে আপনি এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পর টাইমিংটা ডু নট শো হবে না। আর যদি চান আপনি শো করবে, কোথায় শো করবে, ইনসাইড অফ আর্টিকেল টপ লেফট কর্নার, হ্যাঁ আপনি যে জায়গায় দেখবেন আপনার টাইমিংটা শো হবে। তো টাইমিং দিতে চাইলে এখান থেকে দিয়ে নেবেন। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাবো আবার ব্যাগে গিয়ে একটু, আবার সরি চলে গেল। আচ্ছা সেটা থেকে আবার নিয়ে আসি, ব্যাগে চলে গেলে মাঝে মাঝে চলে যায়। আচ্ছা যাই হোক, তো এখন আমরা নিচে যাব, কাউন্টডাউন গেল, আমাদের রেকর্ডিং টাইম গেল। এখন স্টোরেজ পেথ, এটা আপনার কোন জায়গায় সেভ করবেন, ইন্টারনাল মেমোরি নাকি আপনার মেমোরি কার্ড, হ্যাঁ তো আপনি যে জায়গায় ইচ্ছা সেভ করতে পারেন, হ্যাঁ স্টোরেজ। তো যাই হোক এইটা চলে গেল। যদি আপনি অ্যাড এডিটর আইকন টু হোম, কোনো এডিটর আইকনে এখান থেকে সেটিং করতে চান পারবেন। আচ্ছা লাঞ্চ এডিটর, এখান থেকে ভিডিওটা কাটতে পারবেন, কেটে মিল করতে পারবেন, যেভাবে আমরা ক্যামটাসিয়াতে এডিটিং করি। আচ্ছা তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভার, ঠিক আছে, বাস এটা হচ্ছে অ্যাবাউট দ্য অ্যাডের। তো যাই হোক বন্ধুরা, এখন আমি একটু রেকর্ডিং করি, ঠিক আছে। তো রেকর্ডিং করতে হলে ফার্স্ট টাইম আমি আবার চলে যাই প্রথম থেকে, আপনাদেরকে দেখাই সুবিধার্থে আপনাদের। এই যে এটা টেনে একটু এদিকে নিয়ে আসলাম, আচ্ছা এটা যখন আপনি কেটে দিতে চান তখন এইবার এটাতে চাপ দিয়ে ধরে, হ্যাঁ এটাতে চাপ দিয়ে ধরে যদি আপনি এটাকে নিচে নিয়ে আসবেন, দেখবেন এটা ডিলিট হয়ে গেছে। তো আবার ওপেন করতে চাইলে এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পর এটা আপনার অবশ্যই আবার ওপেন হবে। তো এখানে আমরা ক্লিক করব, আপনাদেরকে দেখাচ্ছি, একটু ভিডিও করে নেই। আচ্ছা একটু ভিডিও করে নেই, ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। এখানে ভিডিওতে যাবেন, ফার্স্ট টাইম যখন এটা ওপেন করবেন, আবার সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে এখানে পারমিশন, নো পারমিশন অ্যালাউড দেওয়া আছে। এখানে গিয়ে ক্লিক করার পর ক্যামেরা বন্ধ রাখবেন, মাইক্রোফোন অন, স্টোরেজ অন। যদি ক্যামেরা চালু করে রাখতে চান রাখতে পারবেন, ঠিক আছে। তো এখন আপনারা ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ আমাদের রেকর্ডিং চালু। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ভিডিওটা আমরা একটু নেড়ে চেড়ে দেখাই, এটা নেড়ে চেড়ে দেখাইলে বুঝতে পারবেন আপনারা। বাস এখন আর দেখাবো না, বাস মনে করলাম যে এতটুকু যথেষ্ট হলে এখন আপনারা কি করবেন, একটু নিচে নিয়ে আসবেন, এটাকে নিচে নিয়ে এই জায়গায় এসে স্টপ করে দিবেন। আচ্ছা স্টপ করলে আপনার ভিডিওটা এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এখানে এই যে দেখছেন ওয়াচে ক্লিক করবেন, তখন আপনার ভিডিওটা আপনি নিজে দেখতে পারবেন। এই দেখেন এটা হচ্ছে আমার ভিডিও, আর এটা হচ্ছে আপনার কোম্পানির অ্যাড তো অবশ্যই দিবে, যেহেতু সফটওয়্যারটা ফ্রি ভার্সন। নিচে উপরে আরও ভিডিও আছে, এই দেখেন আমি এখন রেকর্ডিং করেছি। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি, একটু চালিয়ে রেকর্ডিং চালু। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিওটা আমরা একটু নেড়ে চেড়ে দেখাই, এটা নেড়ে চেড়ে দেখাইলে বুঝতে পারবেন আপনারা।
আছে, এখন আর দেখাবো না, বাস মনে করলাম যে এতটুকু যথেষ্ট হলে এখন আপনারা কি করবেন, একটু নিচে নিয়ে আসবেন, এটাকে নিচে নিয়ে এই জায়গায় এসে স্টপ করে দিবেন। আচ্ছা, তো যাই হোক বন্ধুরা, এ হলো আমার মুভিজ এন্ড স্ক্রিন রেকর্ডারের কাজ। তো আপনারা যারা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। কোনো কিছু বুঝতে কষ্ট হলে বা সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, আমি এখন এই টিউটোরিয়াল থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।